দেখতে দেখতে রোজার মাসটা প্রায় শেষ হয়ে গেছে, আর মাত্র ৩-৪টা রোজা আছে, তারপর সামনেই তো ঈদ। রোজা শেষ হয়ে গেলে আমরা সাহারি ইফতার কিছুই পাবো না। তো যাই হোক, সেদিন সাহারির খাবারটা কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে ছিল পুঁইশাক ভাজি, যেটা কিনা আলু দিয়া ভাজি করা হয়েছে, আর পুঁইশাকটা আম্মু ভাজি করেছে। অনেক দিন পরে এই শাক খেলাম, রোজার দিনে শাক খাওয়া একেবারেই হয় না। আর মায়ের হাতের শাক রান্না মানে পুঁইশাক জিনিসটাই অনেক মজা, একেবারে অনবদ্য। এরপর ছিল ইলিশ মাছ, যেটা ছিল ডিমালা ইলিশ। এক কথায় বলতে গেলে ইলিশ মাছ, চিংড়ি মাছ আমার কাছে খুবই পছন্দের একটা মাছ। মানে এই মাছ আমাকে যত দিবে আমি ততই খেতে পারবো। বাট সেদিন এই দুইটাই তরকারি ছিল সাহারিতে। বেশি রান্না বান্না করি না, কারণ বেশি রান্না করলে দেখা যায় কেউ খেতে চায় না, তাই অল্প পরিমাণ রান্না করি। দুইটা আইটেম রান্না করি। ইলিশ মাছটা খাওয়ার পর আমার জান ভরে নেয় শাক খাওয়ার পরে। এরপর আবারও নিয়েছিলাম এই পুঁইশাক ভাজিটা। আম্মুর হাতের পুঁইশাক ভাজিটা যে কি মজা হয়। তো যাই হোক, অনেক কথা হলো, আজকে এই দুইটা দিয়ে আমি সাহারিটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার সাহারির খাবার। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।